আকসিরু আলাইয়া, এর আমার ইন্তেকালের পরও তোমরা বেশি বেশি করে দুরুদ এবং সালাম পাঠ করো। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে আমাদের তো ধারণা হয়তো আপনি মাটির সঙ্গে মিশে যাবেন, মাটি আপনাকে খেয়ে ফেলবে। তখন আল্লাহ রাসূল জবাব দিয়েছিলেন যে ইন্নাল্লাহা হাররামাল আরদা আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। আল্লাহ জমিনের মাটিকে হারাম করে দিয়েছেন। জমিনের মাটি আম্বিয়ায়ে কেরামদের লাশ মুবারক, আম্বিয়ায়ে কেরামদের লাশ মুবারক খাইতে পারে না, নষ্ট করতে পারে না। হাইয়ুন ইউরযাকুন, তারা কবর শরীফে জীবন্ত অবস্থায়, ইউরযাকুনা, তাদেরকে আল্লাহ কবর শরীফে রিজেক দান করে থাকেন। সুবহানাল্লাহ। আরেকটি riwayat রয়েছে যে আল্লাহ রাসূল বলেছেন হাইয়ুন ইউসাল্লুন, নবী এবং রাসূলগণ কবর শরীফে অক্ষত জীবন্ত অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাইয়ুন ইউসাল্লুনা, তারা নামাজ পড়েন। এজন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি বিশ্বনন্দিত মুহাদ্দিস মুফাসসির, এই ভারত উপমহাদেশ সহ পৃথিবীর যে প্রান্তে যত মুসলমান রয়েছেন, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহির নাম শুনলেই আর পরিচয় করার অসুবিধা থাকে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, 4 প্রকারের মানুষ, কথা বুঝবেন, 4 প্রকারের মানুষ ইন্তেকালের পরেও তাদের কবর শরীফে অক্ষত অবস্থায় যেভাবে তাদেরকে রাখা হয় সেভাবে থাকেন। সুবহানাল্লাহ। এর মধ্যে প্রথম প্রকারের মানুষ হচ্ছেন নবী এবং রাসূলগণ। এই রজব মাসে আমাদের প্রতি নামাজ ফরজ হয়েছে। আল্লাহ রাসূলের ইসরা এবং মেরাজ এই মাসে হয়েছে। আল্লাহ রাসূল যখন ইসরাকালীন সফরে তিনি বলেছেন যে রাইতু ইউনুসা আন্নাহু ইউলাব্বি, আমি ইউনুস আলাইহিস সালামকে তার কবরে দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি হজ্জের তালবিয়া পাঠ করতেছেন। সুবহানাল্লাহ। আমি ইউনুস আলাইহিস সালামকে তার কবরে দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তালবিয়া পাঠ করেছেন। আল্লাহ রাসূল বলেন যে আমি মুসা আলাইহিস সালামকে দেখেছি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হুয়া ইউসাল্লি, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে উলামায়ে কেরামদের ইফতিরাক, বিশেষ করে যাদের মধ্যে জাহালত রয়েছে, জাহালত যাদের মধ্যে রয়েছে, তারা বলে থাকেন যে নবী তো বিদায় হয়ে গেছেন, শেষ হয়ে গেছেন, চলে গেছেন, আর কিছুই নেই। আল্লাহ রাসূল বলেছেন ইজা সাল্লামা আলাইয়া রাদ্দাল্লাহু রুহি ফাআজাবতু, আমাকে যখন সালাম দেওয়া হয় আমি নবী জীবন্ত অবস্থায় আমার উম্মতের সালামের জবাব দিয়ে থাকি। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি 4 প্রকারের মানুষের কথা বলেছেন। প্রথম প্রকার হচ্ছেন নবী এবং রাসূলগণ। দ্বিতীয় প্রকার হচ্ছেন শুহাদায়ে কেরাম, যারা শহীদ হয়েছেন। আল্লাহর রাস্তায় যারা বোমাবাজি করে যারা মারা গিয়েছেন তারা নয়, আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য যারা নিজের সত্তাকে আল্লাহর কাছে, নিজের অস্তিত্বকে আল্লাহর কাছে বিলীন করে দিয়ে আল্লাহর রাস্তায় হাসতে হাসতে শহীদ হয়েছেন, শাহাদত বরণ করেছেন, ওই সমস্ত মানবগণ কবর শরীফে জীবন্ত অবস্থায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহ বলতেছেন তারা হচ্ছেন জীবন্ত, তোমরা তাদের জীবন সম্পর্কে তোমাদের বুঝ নেই, বুঝতে পারছো। এজন্য হাজিরিন, এদের স্পেশাল মর্যাদা হচ্ছে শুহাদায়ে কেরামদের দুই প্রকারের মানুষ হইতে কিয়ামতের দিন যখন কিয়ামত কায়েম হবে, সুগন্ধি প্রকাশ হবে। 2 প্রকারের মানুষ। এক প্রকারের মানুষ হচ্ছেন শুহাদায়ে কেরাম, যারা শহীদ হয়েছেন। শুহাদায়ে কেরামদের মর্যাদা হচ্ছে যে তারা যেই জামা নিয়ে শহীদ হয়েছেন সেই জামা অবস্থায়, পরিধানরত অবস্থায়, গোসলবিহীন রক্ত মাখা অবস্থায় তাদেরকে কবরে রাখতে হয়।
কিয়ামত যখন কায়েম হবে, এই রক্তমাখা অবস্থায় শরীর নিয়ে যখন ময়দানে মহশরে হাজির হবেন, এই শুহাদায়ে কেরাম শহীদদের রক্তমাখা শরীর হইতে এমন সুগন্ধি জাহির হবে যে সমগ্র কিয়ামতের ময়দান সুগন্ধিময় হয়ে যাবে। আরেক প্রকারের মানুষ হচ্ছেন যারা রোজা রাখেন, বিশেষ করে রমজানুল মুবারকে যারা রোজা রাখেন, এই সমস্ত রোজাদারদের মুখ হইতে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সুগন্ধি প্রকাশ করবেন, জাহির করবেন। এই দুই প্রকারের মানুষ যাদের হইতে সুগন্ধি প্রকাশিত হবে, জাহির হবে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী তৃতীয় প্রকারে যে সমস্ত মানুষের কথা বলেছেন কবর শরীফে অক্ষত রয়েছেন এবং যাদের ফয়েজ এবং বরকত জারিরত অবস্থায় থাকে, চলমান অবস্থায় থাকে, তারা হচ্ছেন আউলিয়া কেরাম। আউলিয়া কেরামরা কবর শরীফে অক্ষত রয়েছে। আমি আপনাদের কাছে একটি সওয়াল করি, আমরা দেখি যে অনেক সময় ইট তৈরি করা হয়, ইট, এই ইটের উপাদান হচ্ছে মাটি, পানি, বালু, তারপর আগুন দ্বারা ওই ইটকে পোড়ানো হয়। ইটের উপাদান হচ্ছে আগুন, পানি, বালু, মাটি। এই চারটি উপাদানের মাধ্যমে ইট তৈরি করে যখন এই ইটকে আগুন দ্বারা ভালোভাবে পোড়ানো হয়, এই ইটকে পোড়ানোর পর যদি আপনি 20 বছর মাটিতে রেখে দেন, সেই ইট কি আর মাটি হবে? আপনারা জবাব দিন, এই ইট আর মাটি হবে? মাটি হবে। এই পৃথিবীর আগুন দ্বারা সামান্য মাটিকে পোড়ানোর পরে যদি তার রূপ পরিবর্তন হতে পারে, তার বৈশিষ্ট্য যদি পরিবর্তন হতে পারে, একজন মাটির মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে, তার হাবিবকে, তার রসুলকে ভালোবেসে যদি তার হৃদয় সত্তাকে, তার অস্তিত্বকে পুড়িয়ে নিতে পারে, তাহলে এই মাটির দেহকে 1000 বছর মাটির মধ্যে রাখলেও আর কখনো সেটা মাটি হবে না। সুবহানাল্লাহ। আমার কথা বুঝেছেন আপনারা? এজন্য আউলিয়া কেরামগণ কবর শরীফে অক্ষত, ওদেরকে যেভাবে রাখা হয় ওইভাবে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। এমনকি আমরা মাঝে মধ্যে দেখি যে, আমরা মাঝে মধ্যে দেখতে পাই যে আল্লাহর ওলিদের মাজার খনন করা হয়েছে, তাদেরকে যে সাদা কাফন দ্বারা আবৃত করে কবরে রাখা হয়েছে, সেই সাদা কাফন পর্যন্ত, কাফড় পর্যন্ত মলিন হয় নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহর ওলিদের ইন্তেকালের পর ওদের রূহের ক্ষমতা, ওদের রূহের তাসাররুফাতকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বৃদ্ধি করে দান করেন, অনেক বাড়িয়ে দেন, রূহের ক্ষমতা বেড়ে যায়। এই রূহ সম্পর্কে আমাদের তেমন কোনো জ্ঞান নেই। আল্লাহ বলেছেন, রূহ সম্পর্কে আমি তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছি, বেশি কিছু দেইনি। ইবনুল হজ আল মালিকি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি হচ্ছেন হানাফি মাযহাবের অন্যতম আলেম, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, ইন্না বারাকাতাস সালিহিনা জারিয়াতুন, ইন্না বারাকাতাস সালিহিনা জারিয়াতুন বাদা মামাতিহিম কামা কানা ফি হায়াতিহিম। আউলিয়া কেরাম যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর ওলি যারা, তাদের ইন্তেকালের পরও পৃথিবীর মানুষেরা তাদের হইতে ফয়েজ লাভ করতে পারে, বরকত লাভ করতে পারে, তাদের দোয়া লাভ করতে পারে। সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি তার জীবন্ত অবস্থায় যেভাবে পৃথিবীর মানুষের উপকার করতে পারেন, আমার কথা বুঝবেন, একজন আল্লাহর ওলি যেভাবে জীবন্ত অবস্থায় পৃথিবীর মানুষদেরকে যেভাবে উপকার দিতে পারেন, উপকৃত অলির দ্বারা যেভাবে হওয়া যায়, ইন্তেকালের পরও তার কবর শরীফের পাশে দাঁড়িয়ে তার উসিলা নিয়ে দোয়া করলে সেই অলির রূহের ফয়েজ এবং বরকত এই পৃথিবীর মানুষেরা লাভ করতে পারে। সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের ইবনুল আল হাজ আল মালিকি বলেছেন যে, ইন্না বারাকাতাস সালিহিনা জারিয়াতুন বাদা মামাতিহিম কামা কানা ফি হায়াতি, যে আউলিয়া কেরামদের
ফয়েজ এবং বরকত চলমান থাকে, যেভাবে জীবন্ত অবস্থায় থাকতো ইন্তেকালের পর ওইভাবেই ফয়েজ এবং বরকত পাওয়া যায়। হাজিরিন, আল্লাহওয়ালা যারা, ওদের রুহের ক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের পর আরো অনেক বৃদ্ধি করে দেন। তাফসিরে ইবনে কাসিরে আমি একটি ঘটনা দেখেছি। তাফসিরে ইবনে কাসিরে একটি ঘটনা লেখা হয়েছে যে আল্লাহর একজন গোলাম, ওই সময় ছিল সাহাবায়ে কেরামদের যুগ। একজন বালক খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় দেখলেন যে একজন বালক সব সময় মসজিদে আগমন করেন এবং আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামরা যা বয়ান করেন তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেন। এই বালকের মা মারা গিয়েছিলেন, শুধুমাত্র ওনার বাবা জীবিত অবস্থায় ছিলেন। ওই বালক যখন সাহাবায়ে কেরামদের মজলিসে আসতেন, প্রতিমধ্যে একজন মেয়ে উনাকে উত্ত্যক্ত করত, উনাকে যন্ত্রণা দিত, বিভিন্ন সময় আহ্বান করত। ওই মেয়ের কথা না শুনে তিনি সাহাবায়ে কেরামদের মজলিসে আগমন করতেন যে সাহাবায়ে কেরামদের কথা শোনার। উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এই বালকের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে জানার জন্য। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ডেকে বললেন যে তুমি কি আমার সঙ্গী হবে? ওই বালক বললেন, হ্যাঁ, আমি আপনার সঙ্গী হব। এরপর হইতে ওই বালক উমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী হয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা যেখানে যেতেন তাকে নিয়ে যেতেন। একদিন ওই বালক সাহাবায়ে কেরামদের আসর হইতে মজলিস হইতে যাওয়ার সময় ওই মেয়ে আবার আহ্বান করলো যে, হ্যাঁ বালক, তুমি আমার কাছে আসো। ওই বালক তখন ওই বালিকা আর ওই মেয়ের প্রস্তাবে তিনি, অর্থাৎ আহ্বানে তিনি রাজি হয়ে তার ঘর পর্যন্ত গিয়েছিলেন। বালকের মনে অন্য কিছু ছিল না, কিন্তু ওই মেয়ের মনে খারাপ কিছু ছিল। ওই বালক যখন ঘর পর্যন্ত গেলেন, হঠাৎ তিনি সূরা নিসার একটি আয়াতে কারিমা ওনার মনে পড়ল। এই সূরা নিসার আয়াতে কারিমা তিলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করার সঙ্গে সঙ্গে ওই বালক ওইখানে বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। ওই মেয়ে দেখলেন যে এই বালককে তার বাড়িতে পৌঁছাতে হবে। শেষ পর্যন্ত ওই মেয়ে ওই বালককে তার বাবার কাছে পৌঁছাইয়া দিলেন। পৌঁছানোর পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর ওই বালকের যখন জ্ঞান ফিরে আসলো, তখন তার বাবা তাকে প্রশ্ন করলেন, তোমার কি হয়েছে? ওই বালক জবাব দিলেন যে, আব্বাজান, এইভাবে আমাকে কি মেয়ে উত্ত্যক্ত করতো, আমাকে তার ঘর পর্যন্ত নিয়েছিল, আর এই মুহূর্তে আমি কোরআনে কারীমের সূরা নিসা থেকে একটি আয়াত তিলাওয়াত শুরু করে দিয়েছিলাম, আর আমার হুশ চলে যায়, আমি অজ্ঞান হয়েছে, পরে আর আমি কিছু বলতে পারি। ওই বালক যখন তার পিতাকে বলতে লাগলো, আব্বাজান, আমি কোরআনে কারীমের এই আয়াত তিলাওয়াত করতেছিলাম। ওই বালক যখন তার পিতাকে কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করে শোনাচ্ছিল, ওই আয়াত তিলাওয়াত করা শেষ হয়েছে। শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই বালক এই জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, অর্থাৎ বালকের ইন্তেকাল হয়ে গিয়েছে। ওই বালক যে আয়াত তিলাওয়াত করেছিল, সেই আয়াত তিলাওয়াত শেষ করার সঙ্গে সঙ্গেই এই বালকের ইন্তেকাল হয়ে গেল। সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন যে এই বালকের ইন্তেকাল হয়েছে। তিনি নিজে আসলেন, খলিফাতুল মুসলিমিন নিজে আসলেন, আগমন করে ওই বালকের রাত্রিবেলা জানাজার নামাজ পড়ালেন এবং এই বালকের কবরের পাশে দাঁড়িয়ে তিনি কোরআনে কারীমের সূরা আর রহমানের একটি আয়াত তিলাওয়াত করলেন। যেহেতু ওই বালক আল্লাহর ভয়ে বেহুশ হয়েছিলেন, আল্লাহর ভয়ে ওই বালকের ইন্তেকাল হয়েছিল, এজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা ওই বালকের কবরের পাশে দাঁড়িয়ে সূরা আর রহমান তিলাওয়াত করলেন।
ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহর যে গোলাম আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে আল্লাহর ভয়কে স্মরণ করে যার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তো নিজে ওয়াদা দিয়েছেন আল্লাহ তাকে দুটি জান্নাত দান করেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত যখন তিলাওয়াত করলেন কবরের পাশে দাঁড়িয়ে, সঙ্গে সঙ্গে ওই বালক কবর হইতে জবাব দিলেন, খলিফাতুল মুসলিমিন, আমার আল্লাহ আমাকে দুটি জান্নাত দেন নাই, তার চাইতে আরো অসংখ্য অসংখ্য বহু নিয়ামত আমাকে দিয়েছে। ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর ভয় লালন করে তাদেরকে আল্লাহ দুটি জান্নাত দেন। এই আয়াত তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে বালক কবর থেকে জবাব দিয়েছিলেন যে খলিফাতুল মুসলিমিন, আমার আল্লাহ আমাকে শুধু দুটি জান্নাত দেন নাই, বরং এর চাইতে আরো বহু নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের ইন্তেকালের পর যে আমরা শেষ হয়ে যাই তা নয়, আমরা শেষ হই না। ইন্তেকালের পরে মুমিনদের জন্য পুরস্কারের জগৎ শুরু হয়ে যায়। আমাদের এই জগৎ হচ্ছে দারুল আমল, আমলের জগৎ, আর ইন্তেকালের পরে আমরা দারুল জাযা, আমরা পুরস্কারের জগতে চলে যাই। আমরা পুরস্কারের জগতে, আমরা আমাদের জাযা গ্রহণের জগতে চলে যাই। এজন্য আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম নিয়ামত হচ্ছে যে তাদের ইন্তেকালের পরপরই সাথে সাথেই তাদের পুরস্কার প্রদান করা শুরু হয়ে যায়। যখন আল্লাহওয়ালাদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে, মুমিনদেরকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আগমন করে প্রশ্ন করেন, আল্লাহর বান্দাগণ প্রশ্নের জবাব দিয়ে থাকেন। এই প্রশ্নের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহর পক্ষ হইতে আহ্বান করা হয়, ফেরেশতারা জানিয়ে দেন যে ফেরেশতারা, আল্লাহ জানিয়ে দেন যে ফেরেশতারা, আমার বান্দার কবরে, প্রথমত আমার বান্দার কবরকে প্রশস্ত করে দাও, বিশাল করে দাও, বড় করে দাও। এরপর আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এরপর কি করো? আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, আমার বান্দার কবরে আর জান্নাতের মধ্যে সংযোগ তৈরি করে দাও, রাস্তা তৈরি করে দাও, যেন কিয়ামত পর্যন্ত আমার বান্দা জান্নাতের নিয়ামত লাভ করতে পারে। এরপর ফেরেশতারা বলেন, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, তোমার এই জগতে তুমি আল্লাহকে খুশি করার জন্য আমল করেছো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নামকা নামাতিল আরুস, আল্লাহর গোলাম বান্দিরা তোমরা এমন ভাবে ঘুমাও যেভাবে নবদম্পতি তাদের প্রথম দিনে কোনো ধরনের সংকোচ ছাড়া চিন্তামুক্ত অবস্থায় রাতে যাপন করে। আল্লাহর গোলাম বান্দিরা তোমরা ওইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর জান্নাতি পরিবেশে ঘুমিয়ে থাকো। এজন্য ইন্তেকালের পর আমরা শেষ হই না, বরং আমাদের পুরস্কার শুরু হয়েছে। আউলিয়া কেরাম এদের রুহের তাসাররুফাতকে আল্লাহ আরো প্রবল করে দেন। হাদিস জগতের ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি হাদিসের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব যিনি লিখেছেন, আল্লাহর কালামের পরে এই বিশ্ববাসীর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এবং বিশুদ্ধ কিতাব হচ্ছে আল জামিউ সহিহ আল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকালের পর যখন কবর দেওয়া হলো, কবর দেওয়ার পরে এই কবরের মাটির মধ্যে এত সুগ্রাণ তৈরি হয়েছিল, এত গ্রাম জাহির হয়েছিল, প্রকাশ হয়েছিল, যে তৎকালীন সময়ের মানুষেরা এই কবরের মাটিকে শিফা মনে করে নিতে শুরু করেছিল। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে সেখানে শক্তভাবে বেড়া দিয়ে এই কবরকে রক্ষা করা হয়েছে। এজন্য হাজিরিন, আমাদের জন্য দায়িত্ব হচ্ছে, আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহওয়ালা যারা
ওদের ইন্তেকালের পরে ওদের কবর শরীফে, মাদার শরীফে গিয়ে ওদের জিয়ারত করা, ওদের উসিলা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। যদি আরো বলি তাহলে বলতে পারি যে আল্লাহর ওলিকে উদ্দেশ্য করে বলতে পারি যে আল্লাহর ওলি, আপনি আল্লাহর দরবারে আমার জন্য সুপারিশ করুন, আল্লাহ যেন আমার এই হাজতকে পূর্ণ করে দিন। এইভাবে বলতে পারি, তাদের উসিলা নিতে পারি। জালালউদ্দিন সৈয়ুতি চতুর্থ প্রকার মানুষের কথা, যাদের কথা বলেছেন, যারা কবরে অক্ষত থাকেন, যাদের লাশ নষ্ট হয় না, তারা হচ্ছেন হামিলিনে কোরআন, যারা কোরআনে করিমের ধারক এবং বাহক। কোরআনে করিমকে যারা মুখস্থ করেছেন, কোরআনে করিমকে যারা হেফাজত করেছেন, সংরক্ষণ করেছেন, যাদের সিনায়, যাদের এই সিনায় আল্লাহর কালাম কোরআনুল করিমকে যারা ধারণ করেছেন, তাদেরকে আপনি কবরে যেভাবে রাখবেন ওইভাবে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। কোরআনে কারীমের ওসিলা আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। এবং কোরআনে কারীমের হাফিজ যারা, তাদের মর্যাদা হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের বিচারে এই কোরআনে কারীমের হাফিজ, একজন হাফিজে কোরআন তার পরিবারের 10 জন জাহান্নামী মানুষের পক্ষে সুপারিশ করবে। আল্লাহ এই জাহান্নামীদের পক্ষে হাফিজে কোরআনের সুপারিশকে মঞ্জুর করে তাদেরকে জাহান্নাম হইতে মুক্ত করে জান্নাতে দিয়ে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য হাজির, আমি প্রায় বলি যে অন্তত পক্ষে সন্তান আপনার 4 জন রয়েছে, একজন সন্তানকে হাফিজ আলিম সাহেব বানান। মিশকাত শরীফের হাদিস, ময়দানে মহশরে যারা সুপারিশ করবেন আল্লাহর দরবারে, তাদের মধ্যে এক প্রকারের মানুষ হচ্ছেন আল উলামাউ আল আম্বিয়া ও শুহাদাউ সুম্মাল উলামা। আলিমগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন, আল্লাহর দরবারে তারাও সুপারিশ করবে। আমাদের ইহকালীন জীবনের আমাদের সম্পর্ক, আমাদের উঠা বসা, আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা, আমাদের সম্প্রীতি, আমাদের সৌহার্দ্য হতে হবে আল্লাহওয়ালাদের সাথে, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে। কোরআনে কারীমের একটি সূরা আছে, যে সূরা নাম হচ্ছে সূরাতুল কাফ। সূরাতুল কাফ, এই সূরা কাফের একটি ঘটনা রয়েছে যে আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হওয়ার কারণে একটি কুকুরকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের সঙ্গী হওয়ার কারণে একটি কুকুরকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মহশরে জান্নাতে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কুকুরের প্রশংসা করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল মাসিদ। এই কুকুর যে গুহার মধ্যে যে পজিশন নিয়ে তার প্রিয় মানুষদেরকে হেফাজতের জন্য সেখানে সে পজিশন নিয়েছিল, তার কথা আল্লাহ বলে এই কুকুরের প্রশংসা করেছেন। কেন? ওই কুকুর আল্লাহওয়ালাদের সঙ্গী হয়েছিল, আল্লাহওয়ালাদের বন্ধু হয়েছিল। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা তাওবার, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করো। পৃথিবীর জগতে তোমরা সত্যবাদী যারা, আল্লাহওয়ালা যারা, তাদের সঙ্গী হয়ে যাও। হাদিস পড়েছি আমি যে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সঙ্গী। যে যাকে ভালোবাসে সে তার সঙ্গী। আপনি যদি মদ্যপায়ীর সাথে, মদ পানকারীর সাথে উঠা বসা করেন, তাহলে কিয়ামতে তার সঙ্গে উঠবেন। আপনি যদি একজন ব্যভিচারীর সাথে চলাফেরা করেন, কিয়ামতে তার সাথে উঠবেন। আপনি যদি একজন অন্তরঙ্গ বন্ধু হিসেবে একজন মুশরিককে আপনি বানিয়ে নিন, কিয়ামতে তার সাথে উঠবেন। আর আল্লাহওয়ালাদেরকে যদি সঙ্গী বানান, তাদের সঙ্গ লাভ করেন, তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মহব্বত করেন, সৌহার্দ্য সম্প্রীতির সম্পর্ক তাদের সাথে রাখেন, তাহলে কিয়ামতের দিন তাদের সঙ্গী হবেন।
আল্লাহ এই আয়াতের প্রথম অংশে বললেন যে আমরা তাকে যেন ভয় করি। আর এই ভয় কিভাবে আসবে? আল্লাহ প্রথমে বলেছেন আমরা তাকে যেন ভয় করি, আর এই ভয় কিভাবে আসবে সে কথাও বলেছেন যে আমরা যেন তার বান্দা যারা সত্যবাদী যেন তাদের সঙ্গী হই, তাদের অনুসরণ করি। আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হলে আল্লাহর প্রিয় হওয়া যায়, ভালোবাসা লাভ করা যায়। আপনারা জবাব দিবেন যে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইয়ামন থেকে যাত্রা শুরু করেছিলেন। সিলেট শহরে আসতে আসতে 360 জন। শুরুতে সবাই কি ওলি আল্লাহ ছিলেন? ওনার সঙ্গী যারা শুরু হইতে শেষ পর্যন্ত যারা সঙ্গী হয়েছেন সবাই ওলি আল্লাহ ছিলেন না। সাধারণ মানুষগুলো শাহজালাল মুজাররদ ইয়ামানির সঙ্গী হয়ে আল্লাহ তাদেরকে এই সোহবতের কারণে, এই সঙ্গী হওয়ার কারণে আল্লাহ তাদেরকে ওলি আল্লাহর মর্যাদা দিয়েছেন। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ সদ সালে তাতে বেরিয়া সোহবতে সালেহ তুরা সালেহ কুনত সোহবতে তালেহ তুরা তালেহ কুনত। সঙ্গীর কারণে মানুষ পরিবর্তিত হয়, পরিবর্তন। আল্লাহ রাসূল বলেছেন যে তুমি লা তাসহাবান্না ইল্লা তাকিয়ান মুহাজ্জাবান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছেন তুমি আল্লাহওয়ালা নম্রভদ্র ছাড়া কাউকে সঙ্গী বানাবে না। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আগমন করে প্রশ্ন করলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, আল্লাহ রাসূল কিয়ামত কবে হবে? এমন আজব প্রশ্ন যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে, কোন দিন কিয়ামত হবে? এই হাদিস দুটি রিওয়ায়াতে আমি পেয়েছি। একটি রিওয়ায়াত হচ্ছে যে আল্লাহ রাসূল কোনো জবাব দিলেন না। এই সাহাবী 3 বার আরজ করলেন কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে। আরেকটি রিওয়ায়াতে যে আল্লাহ রাসূল প্রথমবার এই জবাব দিলেন, অর্থাৎ আবার পাল্টা প্রশ্ন করলেন যে ওমা আদাত্তা লাহা, তুমি যে কিয়ামতের জন্য প্রশ্ন করতেছো তুমি কি আমল করেছো কিয়ামতের জন্য? তুমি কিয়ামত কবে হবে প্রশ্ন করতেছো, তোমার কি আমল আছে কিয়ামতের জন্য? হাজিরিন, আল্লাহর হাবিবের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ফরজ ওয়াজিব এই সমস্ত আমলগুলো আমার আছে, তবে নফল অতিরিক্ত আমল আমার নাই। তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার একটি আমল আছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিবের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি সবচেয়ে বেশি আল্লাহ তার হাবিবকে ভালোবাসি। আমার মধ্যে হুব্বুল্লাহি ওয়া হুব্বু রাসূলিহি, আল্লাহ এবং তার হাবিবের মহব্বত আমার কলবের মধ্যে বিদ্যমান রয়েছে, বিরাজমান রয়েছে। আল্লাহর হাবিব ওই সাহাবীর কথা শুনে বললেন, ও সাহাবী তুমি জেনে রাখো আল মারউ মাআ মান আহাব্বাহু, যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে ওই ব্যক্তির সঙ্গী হবে। বললেন যে যাকে ভালোবাসে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের তরফ হইতেই কথা শোনার পর তারা বলেন যে আমরা ইসলাম গ্রহণের পর আল্লাহ রাসূল যে এই কথা বলেছেন এই দিনের মতো আর অধিক খুশি হয় নাই। কেননা আমরা তো আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, এজন্য আমাদের এই ভালোবাসায় কিয়ামতে আমরা রাসূলুল্লাহর সঙ্গ লাভ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যাদের মধ্যে আল্লাহর ওয়াস্তে ভালোবাসার নিদর্শন রয়েছে, যারা একজন অন্যজন আল্লাহর ওয়াস্তে ভালোবাসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাওয়াতুল ঈমান, তারা ঈমানের স্বাদ পেয়েছেন। আমরা যে আউলিয়া কেরামদেরকে ভালোবাসি সেই ভালোবাসা
আল্লাহর জন্য, সেই মহব্বত আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। ময়দানে মহশরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, 7 প্রকারের মানুষ। এর মধ্যে 1 প্রকারের মানুষ হচ্ছেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তি যারা একজন অন্যজনকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর মহব্বতে ভালোবাসেন, একত্রিত হন আল্লাহর উদ্দেশ্যে, আবার তারা পৃথক হন আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য। এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ওকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও, তাদেরকে মহব্বত করো, তাদেরকে ভালোবাসো। আমরা যে অনেক দূর থেকে বিভিন্ন আউলিয়া কেরামদের সাথে সাক্ষাতের জন্য যাই, কেন যাই? আল্লাহর ভালোবাসা লাভের জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আল্লাহর কুরবতের জন্য, আল্লাহকে খুশি করার জন্য। হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর কোনো প্রিয় বান্দার সঙ্গে সাক্ষাতের জন্য যায়, আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো ওলির সাথে, আল্লাহর কোনো প্রিয় বান্দার সাথে সাক্ষাতের জন্য যায়, যখন সাক্ষাৎ করে যখন চলে আসে, এই পথিমধ্যে একজন ফেরেশতা আগমন করেন। ফেরেশতা আগমন করে ওই মুসাফির ব্যক্তিকে, ওই ব্যক্তিকে প্রশ্ন করেন যে আপনি তার কাছে কেন গিয়েছিলেন? তার সাথে কি আপনার দুনিয়াবি কোনো লেনদেন রয়েছে, কোনো পাওনা দাওনা রয়েছে? ওই ব্যক্তি বলেন, না, আমি দুনিয়ার কোনো কারণে যাই নাই, আমি আল্লাহর ভালোবাসা লাভের জন্য ওই ব্যক্তির সাথে সাক্ষাতের জন্য গিয়েছি। তখন ওই ফেরেশতা বলেন যে আমি হচ্ছি ইন্নী রাসূলুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর প্রেরিত একজন দূত, আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন আপনাকে জানানোর জন্য, আপনি ওই ব্যক্তিকে যেভাবে আল্লাহর ভালোবাসার জন্য ওই ব্যক্তির কাছে সাক্ষাতে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমানভাবে ভালোবাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, এই জন্য আল্লাহওয়ালাদের ভালোবাসা, আমি আর 2-1টি হাদিস বলে আমার কথা শেষ করব। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন 4 প্রকারের মানুষের জন্য আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ওয়াজাবাত মুহাব্বতি, আমার মহব্বত তাদের জন্য আবশ্যক হয়ে যায়, ভালোবাসা আবশ্যক হয়ে যায়। আল মুতাহাব্বিনা ফিয়া, যারা একজন অন্যজনকে ভালোবাসে আমি আল্লাহকে পাওয়ার জন্য, তাদের এই 2 জনের জন্য আমার ভালোবাসা আবশ্যক। আল মুতাজালিসিনা ফিয়া, যারা পরস্পর বসে আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুতাবাদিলিনা ফিয়া, 3 প্রকারের মানুষ হচ্ছে যারা তাদের সম্পদ মাল খরচ করে আমার ভালোবাসার উদ্দেশ্যে, তাদের জন্য আমার ভালোবাসা আবশ্যক। আল মুতাজাওয়িরিনা ফিয়া, যারা একজন অন্যজনের সাথে সাক্ষাৎ করে আমি আল্লাহর ভালোবাসায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, এই 4 প্রকারের মানুষের জন্য আমি আল্লাহর ভালোবাসা আবশ্যক হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের মুআজ্জাজ মেহমান আমাদের পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব কামালি হুজুর মাহফিলে চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যে আমি দোয়া করব, হুজুরকে মোবারকবাদ জানাই। আর আপনারা যারা বাহিরে আছেন, আমি আহ্বান করব মজলিসে চলে আসুন। ইন্না যিকরা সালিহিনা তানজিলুর রাহমা, সুফিয়ান ইবনে ওয়াইনা বলেছেন, মুসনাদে আহমদের হাদিস, যে আল্লাহর ওলিদের যেখানে আলোচনা হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হয় না? আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। 2টি হাদিস বলে আমার কথা শেষ করছি। যে আমরা আল্লাহর প্রিয় বান্দাদেরকে ভালোবাসি, আমাদের লাভ কি? আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা ফি জালালি, তোমরা আমার মহব্বতে একজন অন্যজনকে ভালোবেসেছো, তোমরা কোথায়? আসো।
উযিল্লুহুম ফি জিল্লি, আমি তোমাদেরকে আমার আরশে আজিম দ্বারা ছায়া দান করবো। ইয়ামা লা জিল্লা ইল্লা জিল্লি, আজকের দিনে আমার ছায়া ব্যতীত কোনো ছায়া নেই। এই দিনে তোমরা একজন অন্যজনকে আমার মহব্বতে ভালোবেসেছ, তোমাদেরকে আমি আজকে ছায়া দান করছি। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস, আল্লাহ আবার ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরুম মিন নূরিন ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াস শুহাদা। যারা আল্লাহর ওয়াস্তে ভালোবাসেন তাদেরকে আল্লাহ ডেকে বলবেন যে তোমাদের জন্য কিয়ামতের দিন আমি আল্লাহ নূরের মিম্বর, নূরের আসন তৈরি করে রেখেছি, তোমরা এখানে অবস্থান করো। আল্লাহ বলেছেন যে যার অবস্থান দেখে নবী এবং রাসূলগণ পর্যন্ত আশ্চর্যান্বিত হবে। আল্লাহ আমাদের জন্য নূরের মিম্বর তৈরি করে বলবেন সেখানে তুমি আসীন হও, আসন গ্রহণ করো। এজন্য আমাদের জীবন আল্লাহ যতদিন রাখবেন ততদিন যেন আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে আল্লাহর প্রিয় বান্দাদের দরবারের গোলাম যেন বানিয়ে আমাদেরকে রাখার তৌফিক দান করেন। সবাই জুড়ে বলুন আমিন, আরো জুড়ে বলুন আমিন। আমরা যেন আল্লাহর ওলিদের মহব্বতে আল্লাহর ভালোবাসা লাভ করি, আল্লাহ যেন আমাদেরকে মহব্বত করেন, আল্লাহ যেন আমাদেরকে প্রিয় ভাজন হিসেবে গ্রহণ করেন, আল্লাহ যেন আমাদেরকে আমাদের এই হাজিরাকে যেন কবুল ও মঞ্জুর করেন। সবাই জুড়ে বলুন আমিন। হযরত সিঙ্গাইরকুড়ি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাকামকে আল্লাহ যেন বহুত বহুত গুণ পর্যন্ত আল্লাহ যেন বুলন্দ করে দেন। সবাই জুড়ে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, বছরের প্রথম দিন মোবারক মাহফিলে আমরা হাজির হয়ে তুমি মাওলার শাহান শাহী দরবারে ভিক্ষুকের বেশে হাত উঠাইছি। আল্লাহ আমাদের হাজিরাকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের পক্ষ হইতে অসংখ্য অগণিত সালাত ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। তোমার হাবিবের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মুর্দেগানদেরকে মাফ করে দাও। খাসসাতান আমাদের যাদের মা বাবা কবরবাসী, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে তোমার মকবুল গোলামির তৌফিক এনায়েত ফরমাও। তামাম জাহানের আউলিয়া কেরামদের রুতবাকে বুলন্দ করে দাও। খাসসাতান তোমার মকবুল বান্দা হযরত সিঙ্গাইরকুড়ি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির মাকামকে বহুত বহুত কোণ পর্যন্ত বুলন্দ করে দাও। আল্লাহ তোমার ওলির রুহানি ফয়জাত আমাদেরকে এনায়েত ফরমাও। তোমার ওলির ওসিলায় আমাদেরকে মাফ করে দাও। তোমার ওলির আওলাদের জীবনকে রোশন করে দাও। আমাদের পীর মুর্শিদের রুতবাকে বুলন্দ করে দাও। আল্লাহ আল্লাহ এই মাহফিলকে আউয়াল হইতে আখির পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এলাকার সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দাও। আল্লাহ
আমাদের কলবি রুহি জিসমি যত বেমার আছে শিফায়ে ইনায়াত ফরমাও। আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।